সেদিন বরেন্দ্র জাদুঘর দেখে এবার আমাদের গন্তব্য ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা ঢুকে পড়লাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। রাজশাহী জেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় হল এই রাজশাহী বিশ্ববিদ্যালয়। 1953 খ্রিস্টাব্দের 6 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট পেরিয়ে যে গোলচত্বরটির সামনে আমরা রয়েছি, এখানেই শায়িত আছেন 1969-এর গণ অভ্যুত্থানের শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা। সামনেই রয়েছে প্রশাসনিক ভবন। 1969 সালের 18 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনপ্রিয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহার প্রাণের বিনিময়ে স্বাধিকার সংগ্রামের ইতিহাসে যুক্ত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম। ডক্টর জোহার মৃত্যুতে সারা দেশ বিক্ষোভে ফেটে পড়েছিল। প্রতিবাদে টলে উঠেছিল আইয়ুব খানের গদি, পতন হয়েছিল সেই স্বৈরশাসকের। তারই ফলে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির পথে আরেকটি ধাপ পেরিয়ে এসেছিল মুক্তিকামী বাঙালিরা। মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্বেই বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে প্রাণ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ হাবিবুর রহমান, মীর আব্দুল কায়ুম, সুখরঞ্জন সমাদ্দার। অকথ্য নির্যাতন ভোগ করেছিলেন গণিত বিভাগের শিক্ষক মুজিবুর রহমান। এছাড়া আরও 30 জন ছাত্র, কর্মচারী, কর্মকর্তাও মুক্তিযুদ্ধে শহীদ হন। প্রায় 753 একর বা 304 হেক্টর এলাকা জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কেন্দ্রস্থলে প্রশাসনিক ভবন। এর দক্ষিণ পশ্চিম পাশে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেন লাইব্রেরি, কেন্দ্রীয় গ্রন্থাগার, এখন তার সামনে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি হলো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই লাইব্রেরি। অফুরন্ত বইয়ের সমাহার এই লাইব্রেরি। আমরা একটু ভেতরটা দেখব, চলুন। প্রায় 3 লক্ষ পুস্তকের একটি বিশাল সংগ্রহশালা এই গ্রন্থাগার। বিভিন্ন বিভাগের প্রয়োজনীয় বই ছাড়াও রয়েছে বহু দুষ্প্রাপ্য গ্রন্থ, যা এটিকে দেশের বৃহত্তম শিক্ষা প্রাতিষ্ঠানিক ভিত্তিক গ্রন্থাগারের মর্যাদা দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি সত্যিই অত্যন্ত মনোরম। ঘুরতে ঘুরতে অবশেষে আমরা এগিয়ে চললাম বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালার দিকে। সংগ্রহশালা প্রবেশের আগেই বাঁদিকে দেখতে পাওয়া যায় একটি জিপের ধ্বংসাবশেষ। এই ধ্বংসপ্রাপ্ত জিপটি মুক্তিযুদ্ধকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা আগুন লাগিয়ে পুড়িয়ে দেন। এটি ছিল পাকিস্তানি সেনাবাহিনীর একটি জিপ। এই গাড়িতে করেই বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের বিভিন্ন এলাকায় বহু মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, বুদ্ধিজীবী, ছাত্রসহ নারী পুরুষ তুলে এনে জোয়া হল ক্যান্টনমেন্টে নিয়ে হত্যা করত পাক বাহিনী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা। তো আমাদের যারা শহীদ হয়েছিলেন তাদের কি কি আছে এখানে, আসুন আমরা একটু ঘুরে দেখি। বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা এদেশের সর্বপ্রথম স্থাপিত মুক্তিযুদ্ধ জাদুঘর। স্বাধীনতা যুদ্ধের ও ইতিহাসের বিভিন্ন উপকরণ সুষ্ঠুভাবে সংরক্ষণের উদ্দেশ্যে 1976 সালে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয় শহীদ মিনার কমপ্লেক্স এলাকায়। ফুলের তোড়া হাতে শহীদ কামরুজ্জামান, বঙ্গবন্ধু কর্নার, এখানে আপনারা দেখছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পাশেই রয়েছে ইন্দিরা গান্ধী। আমরা জানি সেই সময় মুক্তিযুদ্ধের সময় ভারতের যে অবদান ছিল বাংলাদেশের স্বাধীনতার। বঙ্গবন্ধুর কোলে শহীদুল ইসলাম লালু, বীর প্রতীক উইলিয়াম, বীর প্রতীক কাপন বিবি, বীর প্রতীক ডাক্তার সেতারা বেগম, বীর প্রতীক তারামন বিবি। এই সংগ্রহশালায় মোট 3টি গ্যালারি আছে। প্রত্যেকটি গ্যালারি এখানে আলাদা আলাদাভাবে মুক্তিযোদ্ধাদের নানান স্মৃতি দিয়ে সাজানো। এই মুক্তিযুদ্ধ বিষয়ক মিউজিয়ামটি পরিচালনার জন্য 16 সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি আছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদাধিকার বলে কমিটির সভাপতি। সংগ্রহশালাটি প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত খোলা থাকে। এখানে মহান স্বাধীনতা যুদ্ধ 71-এর 7 জন যে বিশিষ্ট ছিলেন, বীরশ্রেষ্ঠ যারা ছিলেন, সেই বীরশ্রেষ্ঠদের ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মাথার খুলি, জওয়াহরের পাশে এক গণকবর থেকে প্রাপ্ত অজ্ঞাতনামা শহীদদের মাথার খুলি। এখানে আপনারা দেখছেন যে মাথা খুলি, যারা শহীদ ছিলেন কবর থেকে প্রাপ্ত তাদের মাথার খুলি এখানে রয়েছে। এটাও এই সংগ্রহশালায় স্থান পেয়েছে।
এবং মুক্তিযুদ্ধের প্রচুর ছবি, সেই সময় যারা লড়াই করেছিলেন। বঙ্গবন্ধুর মা এখানে রয়েছেন, মুজিবুর রহমানকে মা নিজ হাতে খাইয়ে দিচ্ছেন, এরকম প্রচুর কিছু আর্ট আছে সেই সময়কার। আমার সোনার বাংলা, জয় বাংলা লেখা। তো ৭১-এর মুক্তিযুদ্ধের প্রচুর সমাহার এই সংগ্রহশালায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সত্যিই আমার একটা দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করছি। এই দেখুন, যারা সেই সময় লড়াই করেছিলেন, বিভিন্ন কবর থেকে প্রাপ্ত তাদের মাথার খুলি। মিরপুর মুসলিম বাজার মসজিদের পাশের বধ্যভূমি থেকে সংগৃহীত মাটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭১-এর গণকবর থেকে সংগৃহীত পবিত্র মাটি, তাদের হাড়গোড় যারা শহীদ হয়েছিলেন, কবর থেকে প্রাপ্ত সব কিছু রয়েছে এই সংগ্রহশালায়। সত্যিই সুন্দর। এখানেও প্রচুর ছবি রয়েছে। এই দেখুন, এখানে রয়েছে পাক হানাদারদের, তারা যে গুলির বাক্স ছিল সেই সব কিছু এখানে রয়েছে, সেগুলো সযত্নে রাখা হয়েছে। আমরা জানি পাকিস্তানি কীভাবে আক্রমণ করেছিল আমাদের। সপরিবারের ছবি, সপরিবার আমাদের বঙ্গবন্ধু, প্রচুর ছবি আমরা দেখছি এখানে। দারুণ দারুণ একটি সংগ্রহশালা। ৭১-এর মুক্তিযুদ্ধের নানা স্মৃতি নিয়ে অত্যন্ত সুন্দর এই সংগ্রহশালাটি বর্তমানে কেমন আছে তা জানতে ভীষণ ইচ্ছা করে। বাংলাদেশের প্রিয় বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই সংগ্রহশালাটিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রচুর ছবি আছে এবং বাংলাদেশের ছাত্র আন্দোলনে যেভাবে চারিদিকে বঙ্গবন্ধুর ছবি এবং ভাস্কর্য বা মূর্তি ধ্বংস করা হয়েছে, সেক্ষেত্রে এই সংগ্রহশালাটি বাদ পড়েছে না এখনও অক্ষত আছে তা সত্যিই জানতে ইচ্ছা করে। জানি না আর কোনোদিন যেতে পারবো কি না এই বিশ্ববিদ্যালয়। সেদিন একটি ছবি দেখে খুবই মর্মাহত হলাম। লেখা রয়েছে, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। হ্যাঁ, আমি ভারতীয় হয়েই গিয়েছিলাম এই বিশ্ববিদ্যালয়ে। ভবিষ্যতে আর যাবো কি না সেটাও জানি না, বা বাংলাদেশের বন্ধুরা আমাকে সেইভাবে আপন করে নেবেন কি না আমি সেটাও জানি না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে।